কি গো, তুমি কি কোনো কাজ খুঁজে পেয়েছো? আর আজ মোড়ল এসেছিল আমাদের বাড়িতে, আর এসে আমায় বলে গেল আমাদের থাকার জন্য যে বাড়িটা দিয়েছে তার জন্য দুদিনের মধ্যেই টাকা দিতে বলেছে। আর টাকা না দিতে পারলে এই বাড়ি ছেড়ে নাকি চলে যেতে হবে। না গো, আমি আজকেও কোনো কাজ পেলাম না। এখন কি করব? আর মোড়লের ঘরের টাকাই বা কিভাবে দেব? আর হাতেও তো টাকা নেই। টাকা না দিতে পারলে তো আমাদের চলে যেতে হবে। এখন কি করব গো? তোমার মাথায় কি কোনো বুদ্ধি আছে? থাকলে আমায় বলো। হ্যাঁ গো, আমার মাথায় এক বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো কাঠ কাটা। তুমি জঙ্গলে যাবে, গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করবে। বাহ, বুদ্ধিটা তো অনেক সুন্দর। তা বলছি, কোঠালটা আমায় দাও, আমি আজ থেকেই কাঠ কাটবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও কুঠাল। এইবার আমি আসি। আচ্ছা যাও, সাবধানে কাঠ কেটো কিন্তু। এরপর রমজিত আর কোনো কথা না বলে চলে যায় কাঠ কাটতে জঙ্গলে। কোন গাছটা কাটবো? পেয়েছি, এই গাছটাই কাটবো আমি। এই বলে রমজিত সে গাছ কাটতে থাকে। অনেকক্ষণ ধরে গাছ কাটার পর রমজিত কিছু কাঠ কাটতে পেল। এই তো আমি কিছু কাঠ কাটতে পেয়েছি। যাই, এবার আমি এই কাঠগুলোকে বিক্রি করে আসি। এই বলে কাঠ মাথায় নিয়ে বাজারে রওনা দেয়। কাঠ নেবে গো? কাঠ? ভাই, কাঠগুলোর দাম কত করে দিয়েছো? আমার কাঠের দাম 100 টাকা। একটু কমিয়ে রাখো, হলে সব কাঠ নিয়ে নেব। আর যদি কাঠের দাম কমাতে না পারো তাহলে আমি নেব না। তুমি বলো কত টাকা দিয়ে আমার কাঠ নিতে চাও? আমি 50 টাকা দিয়ে কাঠগুলো নেব। তুমি কি দেবে? না দিলে বলো, আমি চলে যাব। ঠিক আছে, নিয়ে যাও। এরপর কাঠ বিক্রি করে রমজিত বাড়িতে চলে আসে। কি গো, কাঠ কেটে বিক্রি করতে পেরেছো? হ্যাঁ বউ, কাঠ কেটে বিক্রি করেই আসলাম, কিন্তু টাকা যে খুবই কম। মাত্র 50 টাকায় কাঠ বিক্রি করতে পারছি। এই টাকা দিয়ে মোড়লের ঘর ভাড়া কিভাবে দেব? আর তো মাত্র একদিন আছে, তাই তো মোড়ল এখানে এসে পড়বে আর এসে টাকা চাবে। কি বলছো, মাত্র 50 টাকা এতগুলো কাঠ বিক্রি হলো? এখন তো দেখছি আমাদের আর কোনো রক্ষা নেই গো। আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। তাই তো দেখছি, এখন আর তো কোনো উপায়ও দেখছি না। তুমি কাঠ কাটতে যাবে না আজ? হ্যাঁ যাব, আজ আরো বেশি করে কাঠ কাটতে হবে, নয়তো মোড়লের টাকা দিতে পারবো না। তাই আমি এখনই জঙ্গলে চলে যাচ্ছি। ঠিক আছে, যাও তবে, সাবধানে কাঠ কেটো কিন্তু। এরপর রমজিত চলে আসে জঙ্গলে কাঠ কাটার জন্য। আজকে আমি এই গাছটাই কাটবো। আর অনেকক্ষণ ধরে কাজ করার পর রমজিত অনেকগুলো কাঠ কাটতে পায়। আজ মনে হয় কালকের থেকে বেশি কাঠ কাটতে পারছি। এবার কাঠগুলোকে বাজারে নিয়ে বিক্রি করে আসি। তারপর রমজিত কাঠগুলোকে বাজারে আনে বিক্রি করার জন্য। কাঠ নেবে গো? কাঠ? ভাই, কাঠ এগুলো কত করে বিক্রি করছো? আমি তো এগুলো 100 টাকায় বিক্রি করছি। ভাই, আর একটু কমিয়ে রাখো। ঠিক আছে, আমি 20 টাকা কমিয়ে দিলাম, 80 টাকা নেব। ভাই, তাও বেশি হয়ে যাচ্ছে। কাঠগুলোর আমি 60 টাকা দেব, দিলে দাও, না দিলে চলে যাব। ঠিক আছে, নিয়ে যাও। সারা দিন চলে যায়, রমজিতের আর কোনো কাঠ বিক্রি হয় না। এখন কি করব? কাঠগুলো যে বিক্রিও হলো না, এখন আমি কি করে মোড়লকে টাকা দেব? এসব কথা ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে। বাড়িতে আগে থেকেই মোড়ল ছিল। কিরে রমজিত, আমার টাকা ভাও হলো নাকি ভাও করতে পারিসনি? আচ্ছা দে তো, আমায় টাকা দে। মোড়ল মশাই, আমি আপনার টাকা ভাও করতে পারিনি, আমাকে আর 2 দিন সময় দিন, আমি আপনার ঘর ভাড়ার টাকা দিয়ে দেব।
রমজিৎ, তুই তো আমাকে ভালো করে চিনিস, আমি বেশি কথা পছন্দ করি না। আর তোদের তো আমি 2 দিন আগেই বলে গিয়েছিলাম যে আমার ঘরে তোরা এতদিন থাকার জন্য আমায় টাকা দিতে হবে, আর টাকা না দিতে পারলে তোদের চলে যেতে হবে। এখন আর কথা না বলে আমায় টাকা দে, আর না দিতে পারলে তোরা চলে যা। এটাই আমার শেষ কথা। মোড়ল মশাই, আমাদের একটু দয়া করুন, আমাদের দয়া করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনি আমাদেরকে 2 দিন সময় দিন, আর আমরা এই 2 দিনের মধ্যে আপনার টাকা দিয়ে দেব। আপনি একটু দয়া করুন আমাদের উপর, আজকের রাতটা থাকতে দিন। আমি আমার কথা ঘুরাই না, তাই ভালোই ভালোই বলছি, তোমরা আর কোনো কথা না বলে বাড়ি ছেড়ে চলে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। রমজিৎ, তার আর প্রয়োজন হবে না মোড়ল মশাই, আমরা নিজেরাই চলে যাচ্ছি। ওগো, ঘর থেকে জিনিসপত্র বের করে আনো, আমরা চলে যাব। কিন্তু কোথায় যাব আমরা? কোথায় আবার? যেদিকে 2 চোখ যাবে সেদিকেই যাব। এখন আর কথা বলো না তো। এরপর রমজিৎ তার স্ত্রী ও তাদের মেয়েকে নিয়ে রাতের অচেনা পথেই রওনা দেয়। মা, আমরা কোথায় যাচ্ছি? জানি না রে মা, আমরা কোথায় যাচ্ছি। এই বলে তারা আবার রওনা দেয়। এভাবে তারা অনেক দূরের এক জঙ্গলে চলে আসে। এইখানে আমরা আজকের রাতটা কাটাতে পারবো, আমাদের জন্য এই জায়গায় নিরাপদ। তোমরা কে? তোমাদেরকে তো আগে কোনোদিনও দেখিনি এই গ্রামে। আমাদের চিনবে না, আমরা অনেক দূর থেকে এসেছি। তা বলছি, এভাবে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আর বলো না, দুঃখের কথা। কি বলবো? দুঃখের কথা মানে? তোমাদের সাথে কি হয়েছে বলো তো আমায়। এরপর সবটা খুলে বলে। ও আচ্ছা, এবার বুঝেছি। তোমাদের গ্রামের মোড়লই তাহলে তোমাদের এই হাল করেছে। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমাদের গ্রামে জমিদার আছে, আর জমিদার খুবই দয়ালু মানুষ। তোমরা গেলে জমিদার নিশ্চয়ই এক ব্যবস্থা করেই দিবে। তাই বলছি, তোমরা আর দেরি না করে জমিদারের বাড়িতে চলে যাও। এরপর জমিদারের বাড়ির ঠিকানা বলে দেয়, আর সে ঠিকানা মতেই জমিদারের বাড়ি আসে। তোমরা কে? তোমাদের তো আগে কোনোদিনও দেখিনি। আমরা ভিনদেশী মানুষ, আমাদের চিনবেন না। আমি এই গ্রামে এসে আপনার কথা লোকের থেকে শুনলাম, আপনি নাকি খুবই দয়ালু একজন মানুষ, তাই আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আপনি যদি আমাদের থাকার জন্য ঘর ভিটে দিতেন তাহলে ভালোই উপকার হতো আমাদের। এই কথা শুনে জমিদার কিছু সময় ভাবলো, আর তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা আজ থেকে ওই বাড়িতে থাকবে। আপনার মতো দয়ালু মানুষ মনে হয় পৃথিবীতে পাওয়াই যাবে না। আচ্ছা জমিদার সাহেব, আমরা এবার আসি। এই বলে জমিদারের দেখানো ঘরে চলে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করেই বৃষ্টি আসে। বৃষ্টি যে কমার নামই নিচ্ছে না, ঘরেও যে চাউল নেই। এখন কি করবে শুনি? কি আর করব, দেখি কাজ করতে পারি কিনা। কিন্তু বৃষ্টি যে কমছেই না। বৃষ্টি আর কমবে না, আমি কাজে যাচ্ছি। এই বলে রমজিৎ বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে কাজ করতে। কিন্তু বৃষ্টির কারণে কোনো কাজই পায় না। কি গো, তুমি আবার ফিরে আসলে যে? বৃষ্টির কারণে কোনো মানুষ ঘর থেকেই বের হয়নি। মা, ওইগুলো কি পড়ছে? ওইগুলো শিলা পড়ছে মা। ওই শিলাগুলো আমি নেব মা। ওই শিলাগুলো তুমি নিয়ে কি করবে মা? আমি শিলাগুলো দিয়ে খেলবো বাবা। বাবা, আমাকে শিলা এনে দাও না। না মা, ওইগুলো দিয়ে তুমি কি করবে? ওগো, মেয়েটা অত করে যেহেতু বলছে, এনে দাও কিছু শিলা। আচ্ছা, তুমি যেহেতু বলছো তাহলে এনে দিচ্ছি শিলা। মা, বাবা, তোমরা কোথায় গেলে? এই দেখো, শিলাগুলো কেমন সোনাতে রূপান্তরিত হলো। এইগুলো তো সত্যি সত্যি সোনা মা। আমি আজকেই চালে বাদ দেব, যাতে বৃষ্টি আসলে শিলাগুলো মাটিতে পড়ে নষ্ট না হতে পারে, সেজন্যই বাদ দেব।
রমজিত তখনই চালে উঠে বাদ দিতে থাকে। এবার আমার কাজ শেষ, এখন শুধু বৃষ্টির অপেক্ষা। এরপর রাতেই বৃষ্টি আসে। এভাবে কিছু সময় কেটে যায়। তার কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। একই দেখছি, এ তো তোমার বান্দা বাদে অনেকগুলো সোনা আটকেছে গো। আমাদের চালে তো সোনার চাষ হয়েছে। তাই তো দেখছি, চালে তো অনেকগুলো সোনা আটকেছে। এবার আমি এগুলো পেরে বিক্রি করে আসি। কই গেলে? বাজার এনেছি, মাছ, মাংস, আলু, বাগুন, কাপড়, আরো কত কিছু এনেছি। এরপর রমজিত বাজার বাড়িতে রেখে চলে আসে জমিদারের বাড়ি। কি রে, তুই নাকি সোনা চাষ করিস? হ্যাঁ জমিদার সাহেব, সবই আপনার দয়া। আপনি যে আমায় থাকার জন্য একটা ঘর দিয়েছিলেন, আমি সেই ঘরের চালে সোনা চাষ করি। এখন বলছি আপনি এই টাকাগুলো রাখুন, আর আমি একটা বাড়ি বানিয়েছি, তাই আমরা সেখানেই চলে যাব। না না রমজিত, আমাকে টাকা দিতে হবে না, তুই বরং টাকাটা তোর সাথেই রেখে দে। না না জমিদার সাহেব, আপনি বরং টাকাটা রাখুন। আমার মতো অসহায় মানুষ আরো কত আসতে পারে আপনার কাছে সাহায্যের জন্য, আপনি না হয় তাদেরকে দেবেন। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে এত করে বলছিস, তাহলে দিয়ে যা। রমজিত জমিদারকে টাকা দিয়ে তাদের নতুন বাড়িতে রওনা দেয়। আর সেখানে গিয়ে রমজিত আরো বেশি করে সোনা চাষ করে। এভাবে তারা সোনা চাষে কোটিপতি হয়ে যায়।